একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে ভেসে এলে ব্যাপার কি তা দেখার জন্য যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে তিনি দেখতে পেলেন যে সরল সাদাসিধে একজন মেষপালক আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত ও কান্নাকাটি করছে। মেষপালক আল্লাহর উদ্দেশ্যে বলছে, হে আমার প্রভু, যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম, তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম, তোমার জুতা সেলাই করতাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম। হে খোদা, আমি আপনাকে খুব ভালোবাসি। যদি আপনাকে কখনো দেখতে পাই তাহলে আপনার পদতলে আমার জান কুরবান করে দেব। আমার সকল ভেড়া, ছাগল ও দুম্বা আপনাকে দিয়ে দেব। হে খোদা, আমি আপনার ঠিকানা জানতে চাই। পনির, তেলেভাজা রুটি ও দুধ নিয়ে যাব। প্রতিদিন আপনার কাছে যাব, আপনার যত কাজ আছে সব করে দেব, আপনার ঘরদোর ঝাড়ু দেব, আপনি অসুস্থ হলে আপনার সেবা করব। মেষপালক এভাবে তার মনের কথা গুনগুনিয়ে বলে যাচ্ছিল। হজরত মুসা আলাইসাল্লাম মেষপালকের এসব কথাই চটে গেলেন এবং তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এসব কি যাতা কথা বলছো? এসব কথা কুফরি কালাম, এসব কথা বলা গুনাহ, এসব খারাপ কথা তোমাকে তওবা করতে হবে, আর কখনো এসব কথা মুখে আনবে না। শিগগিরই কথা থামাও, মুখ বন্ধ করো। মেষপালক বলল, তুমি কে? এখানে এসে নাক গলাচ্ছ কেন? আমি তো কোনো খারাপ কথা বলছি না, আমি মোনাজাতে মশগুল, নিজের প্রভুর ইবাদত করছি। আমি খোদা পরস্ত, খোদা পূজারী। তবে তুমি কি খোদাপরস্ত নও? মুসা আলাইসাল্লাম বললেন, নিশ্চয়ই আমি খোদাপরস্ত। কি করে সম্ভব যে আমি খোদাপরস্ত নই? আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দিই। আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না, কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই, জায়গা নেই, শরীর নেই, কাপড় চোপড় নেই, হাত পা নেই, মাথা নেই, পেট নেই, খাদ্যের প্রয়োজন নেই, অক্ষম ও অভাবী নন। তুমি এ সমস্ত কথা যা বলছো, যে কেউ তা বলবে সে কাফের হয়ে যাবে, সে ধর্ম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর তো কোনো কিছুরই অভাব ও চাহিদা নেই। মেষপালক রাখাল এ কথা শুনে খুব পেয়ে গেল এবং লজ্জিত হয়ে বলল, তবে এই খোদা যার তরে জীবন বিলিয়ে দিতে চাই সে কেমন মানুষ যে তার কিছুই নেই, আবার কোনো কিছুর প্রয়োজনও নেই? মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ মানুষের মতো নন, এক অদ্বিতীয় খোদা, সব কিছুর ঊর্ধ্বে ও সবার সেরা। কোনো কিছুই তার মতো নয়। খোদাকে চোখে দেখা যায় না, সবখানেই তিনি আছেন, তবে কোনো কিছুর সাথেই মিশ্রিত নন, আবার কোনো কিছু থেকেই পৃথক নন। সব ক্ষমতা তার হাতেই। তিনি হচ্ছেন সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগী করি। মেষপালক বলল, যাও বাবা, আমি এসব কিছু বুঝি না। আমি আল্লাহকে ভালোবাসি, তার জন্য জান বিলিয়ে দেব, তার খেদমত করতে চাই, তার পায়ের ধুলি আমার চোখে মাখবো। যাও যাও, তুমি আবার কে যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছো? মুসা আলাইসাল্লাম বললেন, আরে বাবা, আমি মুসা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান। যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো, কারোর ক্ষতি করো না। খোদা এটাই চান, নিজের জন্য কিছুই চান না। কেউ আল্লাহকে দেখতেও পায় না। তুমি যে সব কথা বলছো তা থেকে তওবা করো আর এসব কথা বলো না। এসব কথাই গুনাহ হয়। আমার ভয় হচ্ছে তুমি যে সব কথা বলছো তাতে আল্লাহর রাগ হবে এবং আল্লাহ আসমানি বালা মুসিবত নাজিল করবেন, অগ্নিবৃষ্টি হবে ও সৃষ্টিকে পুড়িয়ে মারবেন। যদি আরেকবার এ ধরনের কথা বলো তাহলে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন। মেষপালক ভয়ে ও অনুতাপে মাথা চাপড়াতে লাগলো, নিজের জামা নিজেই ছিঁড়ে ফেললো, দীর্ঘশ্বাস ফেলতে লাগলো এবং মুসার দিকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চলল এবং দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। হজরত মুসা আলাইসাল্লাম এ দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন কি করে এ ধরনের সহজ সরল সাদাসিধে মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা যায়। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এমনই সময় আল্লাহর তরফ থেকে মুসা নবীর কাছে ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূর করে দিলে।
তুমি এজন্যে নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে, তাদের নিরাশ করার জন্য নয়। হে মূসা, আমি চাই মানুষ খোদার স্মরণ করুক ও তার উপর আশা ভরসা রাখুক। শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু সাদাসিধে অন্তরের মানুষেরও খোদার ইবাদত করা আবশ্যক। মানুষের আমল আখলাক ভালো হওয়া চাই। উত্তম কথাবার্তা সবাই জানে না। অন্তর ও দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে। আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে এবং তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করবে। এই মেষপালক যাই করুক না কেন আমার দোস্ত ছিল এবং খোদার দিকে মুখ ফিরিয়েছিল, কিন্তু তুমি তার মন ভেঙে দিয়েছ। হে মূসা, দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা আল্লাহকে না দেখেই ঈমান আনে, দিন, পয়গম্বর ও কিতাবে বিশ্বাস স্থাপন করে। আবার কেউ কেউ আছে যারা আল্লাহর পরিবর্তে মূর্তি পূজা করে, সাপ পূজা করে, বাছুর পূজা করে ও অন্যান্য কিছুর পূজা করে, যা মানুষের আক্কেল বুদ্ধি সায় দেয় না। বীর পুরুষ সেই যে এসব গুমরাহদের আল্লাহর দিকে দাওয়াত করে। মূর্তি পূজারীদের ছেড়ে দিয়ে ওই বীর আল্লাহর উপাসকদের মনে কখনো আঘাত হানে না। ততক্ষণে হযরত মূসা আলাইসাল্লাম মেষপালককে যা বলেছিলেন সে ব্যাপারে লজ্জিত ও অনুতপ্ত হলেন। লজ্জা ও অনুতাপ তাকে ঘিরে ধরল, আর সাথে সাথেই চললেন ওই মেষপালকের উদ্দেশ্যে। রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সে পথে। অনেক ছোটাছুটির পর শেষ পর্যন্ত তার দেখা পেলেন। তাকে বললেন, হে মেষপালক, তুমি খুবই ভাগ্যবান। আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে, আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি। যাও, এখন আর কোনো বাধা নেই। হে মেষপালক, তুমি খোদার সাথে থাকো। যেখানে যে অবস্থায় থাকো না কেন, খোদাকে স্মরণ করো। যে ভাষাতে যে কথাতেই খোদাকে ডাকো না কেন, খোদা তা কবুল করবেন। আল্লাহ সত্যকে চিনেন, নিয়তকে জানেন। তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন। মেষপালক আক্ষেপ করে বললেন, হে মূসা আলাইসাল্লাম, আমার দফা রফা হয়ে গেছে। আমি অনুতাপে এতই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গেছি, যে আল্লাহ সবকিছু জানেন। তিনি আমার দিলের বর্তমান অবস্থাও ভালো করে জানেন। আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে। আমি গুনাহগার নই। আমার মুখ যদি সুন্দর সুন্দর কথা বলতে না জানে, তাহলে এ মুখ বন্ধই করে দেব। আমার আর বলার কিছু নেই। বনি ইসরায়েলের দুই ভাই ছিল। তার মধ্যে এক ভাই ছিল মুসলমান আর এক ভাই ছিল কাফের। আর তারা দুজন নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক। সে মূর্তি পূজা করত, শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলত, তখন তার জালে অনেক মাছ উঠত। এতটাই মাছ উঠত যে তার পক্ষে একা জাল তোলা কঠিন হয়ে পড়ত। আর অন্যদিকে সেই মুসলমান ব্যক্তিটি নদীতে জাল ফেলত, তখন একটা কি দুটো মাছ উঠত। আর সে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করত। সেই মুসলমান ব্যক্তির একটি স্ত্রী ছিল। সে প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাতো। একদিন হঠাৎ তার স্ত্রী সেই কাফের ভাইয়ের স্ত্রীকে দেখতে পেল, কাপড় এবং দামি দামি অলংকার পরেছে। এই দেখে সেই মুসলমান স্ত্রীর মনে লোভ হতে লাগলো, আর বলতে থাকলো, ইস, যদি আমারও এরকম থাকতো। তখন সেই কাফের স্ত্রী বলল, তুমি তোমার স্বামীকে বোঝাও যাতে তোমার স্বামী আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, অনেক দামি দামি অলংকার পরতে পারবে। এই কথা শুনে ওই মুসলমানের স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো। আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো, তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। এই কথা শুনে সেই মুসলমান ব্যক্তিটি বলল, হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না এরকম কুফরি কথা বলতে? তখন তার স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না। আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না। অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে, আর আমার তো কিছুই নেই। তখন সেই মুসলমান ব্যক্তিটি ভাবল, আমার স্ত্রীকে বুঝিয়ে পারা যাবে না, এবং সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। আমি কাল সকাল থেকে কোনো কারখানায় মজদুরি করে তোমার জন্য প্রতিদিন 2 দিরহাম দেব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এ কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো।
পরের দিন সকালে উঠেই সেই ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন, কিন্তু সে কোনো কাজ পেল না। সে এদিক ওদিক ঘুরে ঘুরে খোঁজ করছে কাজের আশায়। যদি কেউ কাজ দেয় তাহলে তার স্ত্রীর কথা শুনতে হবে না, কিন্তু সে কোনোভাবেই কাজ পেল না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটি নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে রাত্রিতে সে বাড়ি ফিরে গেল। তখন তার স্ত্রী বলল, আজ সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশার দরবারে ছিলাম। বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখে দিয়েছেন। তখন তার স্ত্রী বলল, এ কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দিবেন? স্বামী তখন জবাবে বলল, আমার বাদশাহ বড় মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই। আমি যা চাইব উনি আমাকে তাই দিবেন। এভাবে সেই ব্যক্তিটি প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর রাত্রে বাড়ি ফিরতেন। 29 দিনের দিন তার স্ত্রী বেশ একটু রেগেই বলল, তুমি যদি আমাকে কাল সকালে কাজের মজুরি না দিতে পারো তাহলে আমাকে কালই তালাক দিয়ে দিও। কথা শুনে সেই ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে গেলেন এবং পেরেশানি হয়ে পরের দিনে একটি ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে কাজে নিবা? আমি তোমার এখানে কাজ করতে চাই। তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, তোমার কাজের ব্যবস্থা হবে, তবে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, শুধু কাজ করতে হবে। এই শর্তে সেই মুসলমান ব্যক্তিটি কাজে রাজি হয়ে গেল এবং রোজার নিয়তে সে কাজ করা শুরু করে দিল। আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই নিন আপনার স্বামীর মজুরি, 29 আশরাফি। আমাকে বাদশাহ পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশার কাজে নিযুক্ত ছিল, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর, কিন্তু সে অন্য একটি ইহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপর এই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। তার স্ত্রী তখন সেখান থেকে একটি আশরাফি বাজারে নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করলো। তার বিনিময়ে স্ত্রীটি 1000 দিনার পেল। এতে তার স্ত্রী অনেক খুশি হলো। যখন সন্ধ্যায় সেই মুসলমান ব্যক্তিটি বাড়ি ফিরল তখন তার স্ত্রী বলল, আজ তুমি কোথায় ছিলে? তখন তার স্বামী উত্তর দিল, আজ আমি একটি ইহুদির কাছে কাজ করছিলাম। স্ত্রী তখন বলল, তুমি বাদশার কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো? বাদশাহ তোমার মজুরি স্বরূপ 29 আশরাফি পাঠিয়েছেন। স্বামী তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন তার স্ত্রীকে বললেন, আফসোস, আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর সেই ব্যক্তিটি সবকিছু ত্যাগ করে চলে গেলেন। তারপর সেই একটি বনে গিয়ে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর ধন ভাণ্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন। সে পরীক্ষা বিভিন্ন কষ্ট অথবা সুখের মধ্য দিয়ে হতে পারে। আমরা যদি আল্লাহর আদেশ ঠিকঠাকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন। হতে পারে একটু দেরিতে বা তাড়াতাড়ি। তাই বলি, ওনার দাসত্ব থেকে ফিরে আসা একদম উচিত নয়। তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি সর্বশক্তিমান। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।